নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 26শে সেপ্টেম্বর মোহরের জন্মদিন। আজ পুরো ব্লগটাই থাকবে মোহরের জন্মদিনের। বাবা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমা উঠে গেল একবারে। কে দিছে বলতো তোকে? মামি। মামি। এবার যাচ্ছে আমার অনেক বড় হও, মানুষ হও। মাথায় ওঠো ওঠো, রেডি হও বাবা, জুতো পরো, আর সকালে এসে করো আবার। এসে করিস। হ্যাঁ হ্যাঁ। আজ মোহরের জন্মদিন, তাও সকালবেলা বিশ্রাম নেই ছেলেটার, স্কুল যেতে হবে। ওর জন্য আমি একটুখানি চিকেন পাস্তা করে দিলাম লাঞ্চের জন্য, আর একটুখানি আছে ওটা আমি একটু নিয়ে যাব। যদিও আজ আমার হাফ ডে, আজকে স্কুলে এসেছিলাম আর স্কুলে এসে আমি হাফ ডে নিয়েছিলাম, কিন্তু স্কুলে বলছে যে তুমি ফুল ডে নিতে পারো আজকে। এই জন্য এসে আমি স্কুলে ঢুকেও বেরিয়ে গেলাম। সম্রাট হচ্ছে আমাকে নিতে আসবে এখন। আজকের আনন্দটা ঠিক ছোটোবেলার স্কুলের মতো। ছোটোবেলার স্কুলে এসে হঠাৎ যদি বন্ধ হয়ে যেত তাহলে যেরকম আনন্দ হতো, আজকে আমার আনন্দটা ঠিক সেই রকম। মোহরের জন্মদিনের ডেকোরেশনগুলো তো কিছুই করা হয়নি ওই পার্কে, তাই অনেকগুলো জিনিসই আছে। সম্রাটকে বললাম বাড়িটা একটু সাজিয়ে দাও, মোহরেরও আনন্দ হবে দেখে। যদিও আজ কেউ আসছে না, মোহরেরও স্কুল আছে, তারপর সকার প্র্যাকটিস আছে, সব ব্যস্ততার মধ্যেই আমাদের দিনটা যাবে। তাও একটু ঘরটা সাজানো দেখলে ও হয়তো খুশি হবে। যদিও ওর এগুলোতে এখন আর আনন্দ হয় না, ওর একটু বন্ধুদের সাথে খেলতে পারলে আনন্দ। তাও আমরা তো মা বাবা, আমাদের একটু মনে হয় ঘরটা একটু সাজালে ভালো লাগবে। আর স্কুলটা যখন ছুটি পেয়েই গেলাম, হাতে সময় অনেকটা আছে, প্রায় সারাদিনটাই আছে। আর এখন বাজে হচ্ছে 11টা মতো, সম্রাটের ব্রেকফাস্ট হয়ে গেছে। সম্রাটকে বললাম তোমার অফিসে এখন মিটিং নেই, একটু ঘরটা সাজিয়ে দাও। আর এদিকে আমি চলে এসেছি মোহরের জন্য পায়েস করতে। ওই জন্যই আমি একটু হাফ ডে আর কি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করছিলাম, যে মোহরের আসার আগে একটুখানি পায়েস করে দেবো। আর তারপরে হাতে একটু সময় আছে, ঘরটাও একটুখানি গুছিয়ে ফেলি, মানে একটু ঝাড়পোছ করে ফেলি। শনি রবি 2 দিন ছুটি, কিন্তু এই সপ্তাহে রবিবার দিন না আমাদের এখানে মহালয়ার প্রোগ্রাম আছে, সেখানে সকালবেলা যেতে হবে আর সারাদিন সময় পাবো না। আমাদের এই ছবিটা আমরা সেই তুলেছিলাম শিকাগোতে গিয়ে ডাইনোসর মিউজিয়ামে। মোহর তো একদমই মিষ্টি খেতে চায় না, কিন্তু এই গুড়ের পায়েসটাও খেতে খুব ভালোবাসে। এটাকে ও পরমান্ন বলে, তাই ওর পছন্দের একটুখানি গুড়ের পায়েস করে রাখলাম ওর জন্য। আর ভাবছি একটু মিষ্টি বানাবো। এই মিষ্টিটা না তাও একটুখানি ও খায়, অন্য কোনো মিষ্টি তো মুখেই দেয় না। এই মিষ্টিটা মানে ওই কেনা একটা গোলাপ জামের একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটটাতে একটুখানি মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা অবশ্য সম্রাটই সম্পূর্ণটা খাবে, কারণ ও তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর বেশ অনেক দিন ধরেই বলছে মিষ্টি বানাচ্ছ না তুমি, তাই ভাবলাম হাতে সময়ও আছে, সুযোগও আছে, ওর জন্য একটু মিষ্টি বানিয়ে দিই। মোহরের নাম, সম্রাটের কাম আর কি। আনতে যাচ্ছি এখন সারপ্রাইজ। মোহর জানতেও না যে আমরা ওকে আনতে যাব স্কুল থেকে। যাই গিয়ে নিয়ে আসি, খুব খুশি হবে ও। বন্ধুরাও আসবে একসাথে। সম্রাট বললো যে আজকে ওই নিয়ে আসবে, দেখে গিয়ে ওর রিয়াকশনটা কেমন হয়। ওর জন্মদিনের দিনটা ওর থেকে বেশি আনন্দ কিন্তু আমাদেরই হয়। আর এই যে পৌঁছে গেছি মোহরের স্কুলে, ওর কিন্তু আনন্দ তেমন হয়নি, কারণ অঙ্কেও হাফ মার্কস কম পেয়েছে, সেটা নিয়েই বসে আছে ও। আমরা এসছি, ওতে ওর কোনো আনন্দ নেই। ওর বন্ধুদেরই বরঞ্চ বেশি আনন্দ যে আমরা ওদেরকে নিতে গেছি আজকে। হ্যালো। It's a hectic day. কে বলে হ্যাপি গো এই ছেলেটা? Baba. Dekha, Hope mami. nice surprises wait for you all day long and all year through. Papa and mommy. পেয়েছো? তোমার এখন তো একটু, ও বাবা একটা ভালো জিনিস দেখছি। ঠিক করে বসো, ঠিক করে বসো, ঠিক করে বসো।
বলেছে? স্কুল থেকে এসে সেই 1 গ্লাস দুধ খায়, আর কিচ্ছু খাবে না। বলছি আজকে জন্মদিন, আজকে একটুখানি পরমান্ন খেতে হয়। তারপর ধরে বেঁধে বসিয়েছি একটুখানি পায়েস খাওয়ানোর জন্য। মিষ্টিটা লিটল বিটি খায়। মিষ্টিটা হ্যাঁ, মিষ্টিটা খাও। আচ্ছা একবার খেতে হয় না, একবার খেতে হয় না। সম্রাটের দুপুরের খাওয়া হয়ে গেছে। এই সময়টাতে না আমার একদম ভাত খেতে ইচ্ছে করে না, তাই ফ্রিজে দেখলাম একটুখানি স্ট্রবেরি আছে, ভাবলাম একটু স্মুদি বানাই। আর এই যে চলে এসছে আমার ছেলে আমাকে স্মুদি বানিয়ে দিতে। বলছে আজকে আমার বার্থডে, আমি তোমাকে একটু স্মুদি বানিয়ে দিই। এটা ভর্তি গ্লাস খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি হাফ গ্লাসই বানিয়েছি। বললাম আমি এইটুকুই খাবো বাবা, আমার এখন একদম খিদে নেই, এই হাফ গ্লাস হয়েছে, এটা এখন আমি খাবো। বললাম তুই একটু টেস্ট কর। বলছে না এটা আবার মিষ্টি, আমি আবার খাবো না। মিষ্টি মানেই ওর একদম গায়ে জ্বর চলে আসে। এই যে এসেই বসে পড়েছে লেগো নিয়ে, যেটা কিনে দিলাম আজকে আমি। এখন ওই লেগো সেটটা বানাতে বসে গেছে। এখন এই কুটি কুটি পিস দিয়ে এখন এই বানাবে এত বড় একটা লেগো, নাকি আজকেই শেষ করতে হবে। বললাম আজকে পারবি না। বলছে না আজকেই আমি শেষ করব এটা। আর এই যে দেখুন বিপত্তি কেমন হয়। সম্রাট আর আমি ভেবেছিলাম একটু বাইরে যাব, আর এই যে নতুন গাড়ির চাকার মধ্যে পেরেক ঢুকে গেছে। গাড়িটা নিয়ে বেরিয়েও ছিলাম, আর এই গাড়িতে তো সবই দেখায়, যেই না বেরিয়েছি অমনি দেখাচ্ছে ডান দিকের চাকাটা গেছে। কি আর করা যাবে, আবার অগত্যা ঘুরে এলাম। ওই গাড়িটা নিয়ে এখন আর বেরোনো যাবে না। সম্রাট বলছে আগে এই গাড়িটার ব্যবস্থা করি তারপর। সম্রাট সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছে, আর এই যে টেসলা কোম্পানির থেকেই চলে এসছে চাকাটা চেঞ্জ করে নেওয়ার জন্য। যদিও আমাদেরকে এখানে টাকা দিতে হচ্ছে, এটা টেসলা কোনো সময় আর কি টায়ারটা চেঞ্জ করার, যত নতুনই হোক না কেন ওরা চেঞ্জ করে দেয় না, সেটার জন্য আমাদেরকে আবার এক্সট্রা করে টাকা দিতে হয়। আর এখানে টো কোম্পানির গাড়ি চলে এসছে, মানে 1 ঘন্টার মধ্যে। সম্রাট জাস্ট ফোন করেছে, সঙ্গে সঙ্গে চলে এসছে। এবার গাড়িটাকে নিয়ে চলে যাচ্ছে ওরা। 2 দিন বাদে আবার গাড়িটা যখন ঠিক হয়ে যাবে তখন ওর মধ্যে আর কি অ্যাপের মধ্যেই চলে আসবে নোটিফিকেশান যে গাড়িটা ঠিক হয়ে গেছে। এবার দেখা যাক গাড়িটার পুরো চাকাটাই চেঞ্জ করতে হয় নাকি গাড়িটা রিপেয়ার করে দেওয়া যায় আর কি। আর এই যে দেখুন মেয়েরা কিছুতেই পিছিয়ে নেই। আমি সম্রাটকে বললাম এই ভিডিওটা করে রাখো। সম্রাট বলছে দেখো তুমি ছোট গাড়ি চালাতে ভয় পাও, আর এনাকে দেখো, ইনি এত বড় একটা টো ট্রাক নিয়ে চলে এসছেন গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। সাথে কিন্তু কোনো হেল্পার ছিল না, উনি একাই ছিলেন, সমস্তটা একা করে গাড়িটা নিয়ে চলে গেলেন উনি। এত মনটা খারাপ লাগছিল না। সেদিনই নতুন গাড়িটা কেনা হলো, 15 দিনও হয়নি এখনো, গাড়িটা গেল। কিছু একটু খুঁত হয়ে গেলেই কেমন একটা মনে হয় না, একটা এত আনন্দের দিনে গাড়িটা নিয়ে চলে গেল। সারাদিন ওটাই খালি ভাবছিলাম। তো সম্রাট বলছে গাড়ি থাকলে ওরকম হবেই, সেটা অবশ্য হবেই, সেটা কিছু করার নেই, তাও মনটা তো খারাপ লাগেই। সম্রাট আমাদের আগের গাড়িটা নিয়ে একটু বেরোলো, আমার আর ইচ্ছে করলো না বেরোতে, মনটা খারাপ লাগছিল খুব। মোহরও লেগোটা বানাচ্ছে, কি করব ভাবলাম কালকে তো স্কুল আছেই, রান্নাও নেই তেমন, একটুখানি মাছটাই করে রাখি। আবার মাছটা খুলতে গিয়ে দেখি মাছটা কাটাও নেই। একটুখানি ভাবলাম স্যামনের ভাপা করে রাখি, কালকে দুপুরবেলায় হয়ে যাবে। আজ রাতে বাইরে খাওয়ার প্ল্যান আছে আমাদের, রাতে লাগবে না কিন্তু কাল তো সকালে উঠে করতেই হতো, তাই ভাবলাম এখনই একটুখানি করে রাখি। সত্যি কখন কিভাবে যে মানুষের বিপদ আসে মানুষ বুঝতেও পারে না। যাই হোক এটা বিপদ কিছু নয়, আমাদের রাস্তার এখানে প্রচুর কাজ হচ্ছে, সেখানকারই হয়তো একটা পেরেক ঢুকে গেছে, এটা খুবই নর্মাল। কিন্তু সেটা নতুন গাড়ির সাথেই হতে হলো, এটাই আমার খুব খারাপ লাগছে। আর আমার এটা বরাবরই, যখন মন খারাপ লাগে না তখন রান্না করি আমি। রান্না করলে আমার মনটা একটু ভালো লাগে। রান্না তেমন কিছুই নয়, এই ছোটো বক্সটার মধ্যে কতগুলো মাছ আটে দেখি, বাকিগুলো রেখে দেবো। যে কটা মাছ আটে ওটার মধ্যে বসিয়ে ভাপা করতে বসিয়ে দেবো। এখানে একটুখানি তেল দিয়ে দিলাম, আর আমি না পোস্ত, কাজু আর একটু সর্ষে বেটে রেখেছিলাম, ওই বাটাটা এবার এর মধ্যে দিয়ে ওর সঙ্গে একটু দইও ফেটিয়ে রেখেছি। এগুলো সব একসাথে দিয়ে হলুদ, নুন, কাঁচা তেল আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট খালি আমি গরম জলের উপর বসিয়ে দেবো মাছটা ভাপা করতে। এরকম করে না আমি চিংড়ি মাছও রান্না করি, খুব ভালো লাগে খেতে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। ওর সাথে একটু চিনিও দিয়েছিলাম, কারণ চিনিটা না দিলে তো টেস্টটা এনহ্যান্স করবে না। সব কিছু দিয়ে একবারে মেখে ভালো করে বসিয়ে দেব। আমাদের মাছটা করে রাখলাম, সাথে একটা কিছু তরকারি সকালবেলা উঠে করে নেব কালকে। আর মোহর তো মাছ খাবে না, ওর জন্য চিন্তাও নেই আমার। কাল রাত্রে ওর জন্য একটুখানি চিকেন করে দেব। আমি ওই পোস্ত সর্ষে বাটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর সবার শেষে আমি একটুখানি উপরে সর্ষের তেল দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলোকে ওপর দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাগুলো না যখন ভাপা হয়ে যায় খেতে খুব ভালো লাগে।
আমি যখনই ভাপা করি এই অ্যালুমিনিয়াম প্যানটার মধ্যে, এই সসপ্যানটার মধ্যে একটুখানি জল দিয়ে এটা বসিয়ে দিই। আমি না অন্য কিছুর মধ্যে, ইনস্টাপটেও করা যায়, কিন্তু অন্য কিছুর মধ্যে আমি কখনোই করিনি। আমি এটার মধ্যেই সবসময় করি। এটার মধ্যে করলে পরে না আমার একটা আন্দাজ হয়ে গেছে কতখানি জল দিতে হবে আর কতটা সময় ফোটাতে হবে। ইনস্টাপটে করলে আমার আবার টাইমটা অতটা বুঝতে পারি না। আর এখানে আমার ভাপাটাও হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এই যে মোহরের ফুটবল প্র্যাকটিস শেষ হয়ে গেছে, মোহরকে নিয়ে এবার ফিরবো আমরা। এখান থেকে ফিরবো না, এখান থেকে একটু মন্দিরে যাব। মোহরে জামা কাপড় সাথেই নিয়ে এসেছি, একদম জামা কাপড় ওকে গাড়ির মধ্যে চেঞ্জ করিয়ে নিয়ে একটুখানি মন্দিরে প্রণাম করে তারপর আমরা বাড়ি ফিরবো। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব কাছে। যে হিন্দু মন্দিরটা আছে এটা না অনেকটা দূরে। এই নতুন মন্দির খুলেছে এখানে একটা, বেশি দিন হয়নি, 1 মাসের মতো। আমাদের আসবো করে আর আসাই হয়নি, তাই ভাবলাম আজকে একটা শুভ দিন, একটু প্রণাম করে যাই। এখান থেকে মোহর এখন বাড়ি ফিরে যাবে না, ওর যে গিফট কার্ডগুলো আছে এখন জিনিস কিনবে ও বলছে আমি তো ভুলেই গেছিলাম আমার কার্ডগুলো দিয়ে জিনিস কেনার কথা। তা একটা কস্কোর কার্ড ছিল, আমরা বললাম কস্কোতে একটু যাবোই, বলছে এখন তাহলে কস্কোতে চলো, আমার জন্য কিছু কিনবো। ওর কোনো খেলনাই এখানে পছন্দ হয়নি, তাই এরকম একটা বড় বালিশ কিনে নিয়েছে ও। বলছে বালিশটা খুব নরম, এরকম একটা বালিশ কিনে নিই। আর সাথে কিনে নিলাম আমার আর মোহরের পছন্দের কিছু চকলেট। বাড়ি ফিরে কোনো মতে মোহরকে চেঞ্জ করিয়ে নিয়েই চলে এসেছি আমরা রাতের খাবার খেতে। আজ মোহরের জন্মদিনে আমি ট্রিট দিচ্ছি মোহরকে। ডিনার ট্রিট। আজকে মোহরের বার্থডে, এই জন্য মোহর অর্ডার দিচ্ছে। কোনটা? মোহরকে বাচ্চা ভেবে কালার পেন্সিল আর স্কেচ দিয়েছিল কালার করার জন্য। মোহর তো বড় হয়ে গেছে, ও আর করে না, ওর জায়গায় এখন আমিই কালার করছি সময়টা কাটানোর জন্য। আমেরিকান খাবার খেতে তো আমার কোনোদিনই ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, বার্থডে বয়ের পছন্দ আমেরিকান, আর ওর পছন্দের রেস্টুরেন্টেই চলে এসেছি আমরা খাবার খেতে। আর ওর খাবারগুলোও বেশ পছন্দের। যাই হোক, অগত্যা আমাদেরও খেতে নিতে হচ্ছে। সম্রাট যদিও পছন্দ করে বেশ খেতে এগুলো, কিন্তু আমার একদমই পছন্দ হয় না। পছন্দ বলতে আমার এই ম্যাক অ্যান্ড চিজটা খেতেই খালি ভালো লাগে। তাই সম্রাটকে বললাম তোমরা যা খাবে খাও, আমার জন্য একটা ম্যাক অ্যান্ড চিজ নিয়ে নাও, এটাই আমি খাবো। মোহরের জন্মদিনের জমজমাট খাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।